2026-27 অর্থ বছরের জন্য 2,260 কোটি 24 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউটে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। একই সঙ্গে 2025-26 অর্থ বছরে সংশোধিত বাজেটও ঘোষণা করেন মেয়র হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট। আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশায় চট্টগ্রাম মহানগরকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি, আধুনিক প্রযুক্তি সম্পন্ন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাসযোগ্য, নান্দনিক পর্যটন নগর হিসাবে প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বাজেট অধিবেশন উপস্থিত সকলকে আবারও সম্মান এবং সালাম জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2025-26 অর্থ বছরের 1,665 কোটি 92 লক্ষ 16,400 টাকার সংশোধিত বাজেট ও 2026-27 অর্থ বছরের 2,260 কোটি 24 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর কাছে উপস্থাপনা করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই কিন্তু আমার মূল লক্ষ্য। অতীতে অযৌক্তিকভাবে যেসব গৃহকর নির্ধারণ করা হয়েছে সেগুলো যৌক্তিক করতে নিয়মিত রিভিউ বোর্ড বসানো হচ্ছে। যাচাই বাছাই শেষে সঠিক ন্যায্যভাবে কর নির্ধারণ করা হচ্ছে। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কোনো ছাড় না দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোতে বন্দর, রেলওয়ে, 36টি কন্টেইনার টার্মিনাল, অয়েল কোম্পানি সহ বড় প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থাগুলোকে অবশ্যই তাদের নিকট যে প্রাপ্য রাজস্ব আছে সেটা তাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে নগরবাসীর জন্য এবং নগরের উন্নয়নের জন্য। নগরীর কাজীর দেউড়িতে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোত্তমের স্মৃতিবিজড়িত শহীদ জিয়া জাদুঘরকে সংস্কার করে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের লক্ষ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সহ অন্যান্য যে মন্ত্রণালয়ে চট্টগ্রামের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে সবাইকে জাদুঘরটি সংরক্ষণের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং এটার সামনে আপনারা জানেন যে জায়গাটা আছে যেটা একসময় শহীদ জিয়া পার্ক ছিল, আমরা ওই ধরনের, যেহেতু এটা আমরা আর্মি থেকে এটা আমরা নিয়েছি, আমরা আরেকটি জায়গা তাদেরকে হসপিটাল করার জন্য কালুরঘাটে দিয়েছি। তো এই জায়গাটিতে আমরা একটা সিটি সেন্টার এবং মনোমুগ্ধকর একটি শিশু পার্ক আমরা করব ইনশাআল্লাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবারের বাজেটে সরকারি অনুদানের পাশাপাশি নিজস্ব উৎস থেকে আয়ের উপর জোর দেওয়া হয়েছে। মোট বাজেটের মধ্যে 1,197 কোটি 62 লাখ টাকা নিজস্ব উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের। এর মধ্যে গৃহকর সহ অন্যান্য কর খাতে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 811 কোটি 90 লাখ টাকা। আর উন্নয়ন অনুদান খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 975 কোটি টাকা। এবারে বাজেটে নগরের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে 112 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সর্বশেষ অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল 75 কোটি টাকা। বাজেটে মশক নিধন খাতও গুরুত্ব পেয়েছে। আগামী অর্থ বছরের জন্য নগরের মশক নিধন খাতে বরাদ্দ ধরা হয়েছে 25 কোটি টাকা। এর আগের অর্থ বছরে 9 কোটি টাকা বরাদ্দ রেখেছিল সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।